হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আগররু আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মু ইলা ইসমিন নবিহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিন ওয়াশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আকীদা আমাদের কাছ থেকে নিলে হবে না। আমাদের মতো 2 টাকার মৌলবীর কোনো দাম নাই। হাসান বিন সাবিত নবীর সাহাবীর দাম আছে। কথা বলেন না, ঠিক কিনা? তো আকীদা কি আমার মতো মৌলবীর কাছ থেকে নেবেন না নবীর সাহাবীর কাছ থেকে নেবেন? নবীর সাহাবী বলছে, ওয়াহাবীদের 2 নাম্বার আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আপনি দেখবেন ঢাকায় একটি মসজিদে, আহলে হাদিস মসজিদ, সেখানে এই যে মসজিদের দরজার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কিন্তু তারা কি করেছে, এই টাইলসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিলুপ্ত করে দিয়েছে। অথচ আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কবরে যখন আমাদেরকে রাখা হবে, তখনও আমাদের কবরে রাখার সময় মাইয়িতকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। তো সেখানেও আছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আগররু আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মু ইলা ইসমিন নবিহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিন ওয়াশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আকীদা আমাদের কাছ থেকে নিলে হবে না। আমাদের মতো 2 টাকার মৌলবীর কোনো দাম নাই। হাসান বিন সাবিত নবীর সাহাবীর দাম আছে। কথা বলেন না, ঠিক কিনা? তো আকীদা কি আমার মতো মৌলবীর কাছ থেকে নেবেন না নবীর সাহাবীর কাছ থেকে নেবেন? নবীর সাহাবী বলছে, আমরা আপনি নবীর প্রতি ঈমান এনেছি, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিয়েছে, আল্লাহ নিজের নামের পাশে আপনি নবীর নামকে বসিয়ে দিয়েছে। বলে তোমাদের বিশ্বাস না হলে দেখো, মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার আযান পরিপূর্ণ হবে না, তার ইকামত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে। কথা বলেন না, ঠিক কিনা? কালেমার মধ্যে নবীর নামকে যারা বিলুপ্ত করতে চায়, আচ্ছা তারা বলে যুক্তি দেয় কি জানেন? বড় যুক্তি হচ্ছে যে আল্লাহ তো খালেক, আল্লাহ তো বড়, তো নবী তো মাখলুক, নবী ছোট, তো নবীর নামের সাথে আল্লাহর নাম লিখলে বেয়াদবি হবে, এই জন্য আল্লাহর নাম লিখতে হবে উপরে, নবীর নাম লিখতে হবে নিচে। আচ্ছা আমি তাদের যুক্তি 1 মিনিটের জন্য মেনে নিলাম। আল্লাহর নাম উপরে লিখতে হবে, নবীর নাম নিচে লিখতে হবে। আচ্ছা আমি লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে লিখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলের পরেও এখানে একটা আল্লাহ শব্দ আছে না নাই? এখন এই আল্লাহ শব্দটা কি নিচে আসে নাই? এখন তো এইভাবে বলা দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল, শুধু মুহাম্মদ রাসূল বলা এই পর্যন্ত তাদের কথার আলোকে মেনে নিতে পারতাম যদি মুহাম্মাদুর রাসূলের সাথে রাসূলুল্লাহ আল্লাহ শব্দটা না থাকতো। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল তাদের এই দাবি সঠিক নয়, বরং এখনো সৌদি আরবের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি আছে না নাই? তো তারা তো কথায় কথায় সৌদি আরবের দলিল দেয়, তো সৌদি আরবের পতাকা কি তারা চোখে দেখে না?